আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং আজ 27 কদরের রাত। আল্লাহ আমাদের সকলকেই এই বরকতপূর্ণ রাতে সকলের প্রতি আল্লাহ যেন রহমত নাযিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সেটি হলো এসআইআর। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইআর হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছে। অন্যান্য রাজ্যে লজিক্যালটা আনেনি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু লজিক্যাল এসেছে। এবং জ্ঞানেশ কুমার এর আগেই বলেছিল, যাদের কোনো আত্মীয়র যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে তাদের কোনো কাগজ জমা দিতে হবে না। হঠাৎ করে তিনি ডিসিশন টানলেন লজিক্যাল, অর্থাৎ সন্দেহজনক যুক্তি আনলেন। আনার পরে দেখতে পাওয়া যাচ্ছে যাদের 2002 সালে আত্মীয়ের কোনো নাম আছে, তারপরে তাদের নামের সাথে ম্যাপিং করে 13টি কাগজ দিতে বলেছিল। 13টার মধ্যে 2টো যদি থাকে তাহলে সেটি বৈধ বলে তাকে নির্বাচন করবে। কিন্তু দেখা যাচ্ছে যখন যারা কাগজপত্র জমা দিল, পরবর্তী যখন রেজাল্ট আসলো অ্যাডজুডিকেশন করা হয়েছে, অর্থাৎ বিচারাধীন। আমার বলা গুরুত্বপূর্ণ কথা হলো, আমি বাড়ির ছোট, যারা আমার বাড়ির থেকে যারা বড় হয়েছে বাড়িতে, তাদের নামে ভোটার তালিকায় স্টাম্প মারা আছে অ্যাডজুডিকেশন বলে, তাদের বিচারাধীন করে রেখেছে। অথচ আমার এক চান্সেই কিন্তু ভোটার তালিকা নাম আছে। কারণ তৎকালীন যুগে অর্থনৈতিক সংকট ছিল, অনেকে পড়াশোনা করতে পেরেছে, অনেকে করতে পারেনি। তখন তাদের না ছিল জন্ম সার্টিফিকেট, না ছিল তাদের কোন স্কুল সার্টিফিকেট। আমরা এখন পড়াশোনা করেছি, আমরা সবকিছু পেয়েছি, এই জন্য হয়তো আমাদেরকে এটা বৈধভাবে ভোটার তালিকায় নাম চলে আছে, কিন্তু তাদেরকে করেনি। কিন্তু জ্ঞানেশ কুমার গতকালকে ঘোষণা করেছে যে প্রশাসন যারা তারা যেন নিরপেক্ষ থাকে। আপনি প্রশাসনের নিরপেক্ষ থাকতে বলছেন, অথচ আপনি কেন নিরপেক্ষ নয়? আপনি যে কোনো একটি দলের, এক কথায় বলা যায় বিজেপির দলের কথা শুনে, পরামর্শ শুনে আজকে আপনি এই ডিসিশনগুলো টেনেছেন। তাই আপনাকে বলি, আপনার নাম জ্ঞানেশ কুমার হতে পারে, অন্যের অধীনে আপনি চলেন, এই ক্ষেত্রে আপনার নাম জ্ঞানেশ কুমার নয়, জ্ঞানহীন কুমার বলা যায়। যাদের অ্যাডজুডিকেশন করা হয়েছে তাদের কি উপায়, তাদের কি হবে না হবে সেটা না জানি আপনি ভোট ঘোষণা করলেন। এর কারণটা কি? আপনি নিঃসন্দেহে বলা যাচ্ছে আপনি বিজেপির চাটুকারিতা করছেন। তাই আপনার কাছে অনুরোধ, যাদের অ্যাডজুডিকেশন করা রয়েছে তাদেরকে কোনো কথা বলে দিন, অন্যথায় তারা চিন্তার ভিতরে রয়েছে, তাদের চিন্তা মুক্ত করুন, তারপরেই ভোটের দিকে অগ্রসর হন। দেখুন কেন এই কথাটা বলছি, বলার উদ্দেশ্য হলো এটাই, আমি বাড়ির ছোট, আমার ভাইদেরকে অ্যাডজুডিকেশন করেছে, আমার করেছে বৈধ ভোটার তালিকায় নাম উঠে গেছে, তাদের অ্যাডজুডিকেশন করেছে। তাহলে কি আমি তাদের আগে নাগরিক না তারা আমার আগে নাগরিক? তাদের ক্ষেত্রে কেন এমন হলো? এর জবাব দিয়ে আপনাকে করতেই হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জ্ঞানেশ কুমারের, জ্ঞানহীন কুমারের এই অবিচার যেটা করেছে তার বিরুদ্ধে লড়াই করা। আমরা সকলে সজাগ হতে হবে, আমাদের সকলকে সজাগ হতে হবে, যাতে আমাদের সকল যাদের অ্যাডজুডিকেশন করা আছে তাদের যেন বৈধভাবে ভোটার তালিকায় নাম ওঠানো হয়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।